আরো তো ভরবো 2000, 3000, 25, 30,000, 400, 500, 1000 টন ধান আমি জমা করব। লোক ভিড় ভিড় করে ধরছে, কুইন্টালে 200 টাকা বেশি দিয়েছি, ঘর থেকে নিয়ে ধরছে কাঁধে করে। কিন্তু আমি একটা ধানের স্যাম্পেল দিয়ে দিয়েছি, এইটা নিব। জি, যে কোনো একটা ধানের নাম বলেন আপনাদের দেশে। হ্যাঁ, বিবি এখনই বলেন, আমি এইটা নিব। এবার বলেন বাকি ধান এলে আর চলবে? ঘুরে যাও, গাড়ি ঘুরে যাও। আমি তো একটু লোভ বনিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ পাঠালাম, শুধু তাই নয়, 100 লক্ষ নবী পাঠালাম। তো আমার জান্নাতের স্যাম্পেল আছে কে? আমি তোমাদেরকে ওই চরিত্রটা চাইছি যেটা আমি স্যাম্পেল হিসেবে তোমাদেরকে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কাছে ওই চরিত্র, আমার কাছে ওই আখলাক, আমার কাছে ওই স্বভাবটা গ্রহণযোগ্য হবে যেটা আমার নবীর ভিতরে ছিল। যেটা আমার নবীর ভিতরে ছিল। আমি এই চরিত্রটা চাইছি, আমি অন্য চরিত্র চাইনি। আমি এই আখলাকটা চাইছি। আমার রসুলের মতো তোমাদের আখলাকটা যার যার হবে, সে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে, বাকি গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, এবারে একটা গোটা সূরা, এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে হুমকি দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীর চরিত্রের পরীক্ষা নিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে সুন্দর করে মহব্বতের সঙ্গে সান্ত্বনা দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। সূরাটার নাম দুহা। আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাইক ভাই তোমাদের ভালো হয়নি, বারবার বলা করাইও না। এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, তো আমাকে পরে ফোন করে বলছে আমার বিজনেসের শেষ করে দিয়ে চলে গেলেন আপনি। কিন্তু আমি কি বলবো, আমাকে একটা আম দিয়েছেন, যদি টক লাগে তো আমি টক বলবো না, মিষ্টি বলবো? খুব কষ্ট হচ্ছে আপনাদের মাইকে বলতে। হালকা পেছন থেকে ফিডব্যাক দেন, হালকা মিষ্টি সাউন্ড দেন, নাহলে আমাদের প্রতিদিন বকা কাজ, কালকে আর বকতে পারবো না। সূরাটার নামটা দেখেন কেমন, লোহা। তোর কপালে খারাপই আছে। তুই কি আমাকে ভাবছিস যে তোর থেকে আমি ছোট ছেলে? নামা নামা, হঠাৎই হবে, আরো নামা, তুই আরো নামা, হাজির। এবার দেখেন সূরাটার নাম কি বললাম, দোহা। সবাই বলেন দোহা। জোহা মানে জানেন পূর্ব দিক কোনটা গো? এটা পেছন দিকটা পূর্ব দিক। দোহা মানে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য,
উদীয়মান সূর্য, দোহা মানে সূর্য যখন প্রথম উঠে ওর পাওয়ার থাকে না, ঠিক 9টার পর থেকে ও পাওয়ার ছাড়তে শুরু করে, ছাড়তে ছাড়তে 12টা পর্যন্ত প্রখর মারে, তারপরে 2টোর পর থেকে আবার ঠান্ডা হতে শুরু করে, আস্তে 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 গিয়ে একবারে নরম হয়ে পৃথিবী থেকে চলে যায়। প্রত্যেকটি মানুষের জীবন তাই, প্রথম বাচ্চা ছেলে, তারপরে জোয়ান, উগ্রমতি, তোলপাড়, যৌবনের ঢেউ, হতে হতে একদম মিডিল বয়সে এসে মস্তিষ্ক ঠান্ডা, ভালো মিজাজ, আস্তে আস্তে বার্ধক্য, শেষকালে ব্রেন ক্ষয়ে গেল, চলে গেল। তা আল্লাহ জোহাটাকে ধরলেন যুবককালটাকে। ও দোহা বিশ্ব নবীকে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের কসম করে তোমাকে বলছি। কেউ বলেছে না, ওয়াদ্দোহা বলতে বিশ্ব নবীর যৌবন কালকে বলা হয়েছে। উদীয়মান সূর্য তিনি পৃথিবীতে আলো এনেছিলেন, যে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। কেউ বলছে না, ওয়াদ্দোহা বলতে সূর্যের প্রখরতার টাইম। বিশ্বে যত যুবক আছে, শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না, যখনই তার ভিতরে যৌবনের প্রখর আসে, ও আমার বেটির দল, যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর উপরে, ওটাই হচ্ছে বেলা 9টা থেকে 12টা পর্যন্ত সূর্যের মতো। তাই আমার আল্লাহ ওই টাইমটার কসম করে বলছে, হে যুবক যুবতী, পৃথিবীর যত ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, রকেটের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, স্টেট বাসের ব্রেক আছে, বাসের ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, কার থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে, কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও, চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে। আর চরিত্র একবার চলে গেলে ওই দাগটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার নাই। চরিত্র বড় নোংরা জিনিস। একটা উদাহরণ দিই, আমি আপনাদের গায়ের ইমাম, 15-16 বছর 20 বছর ইমামতি করছি, গায়ের লোকের এত ভরসা হয়ে গেছে, টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। কমিটির মধ্যে ঝামেলা, হিসাব নিয়ে বসেছে, তো আমাকে নিয়ে বসেছে, 20,000-এর গোলমাল, মিলাইতে পারছি না। কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম, চোর। কমিটি আমার নাম দিল চোর। কমিটির 10টা ছেলে বসে বলছে, যা হয়ে গেছে হয়ে গেছে, মৌলভী সাহেব মানুষ, এটা আর প্রকাশ করে লাভ নাই, মৌলভীকে বলে দে, এই তো আজকে মাসের হলো 25 তারিখ, এই মাসের শেষ তারিখে যেন চলে যায়, আমরা মৌলভী দেখে নিব, চোরের পেছনে নামাজ পড়ব না। চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল। ডিসেম্বরের 31 তারিখে চলে গেলাম। এবার ইমাম আসতে লাগলো, ইন্টারভিউ চলছে, কেউ 2 মাস থাকছে, কেউ 4 মাস থাকছে, আর টিকছে না ইমাম। যখন ইমাম টিকছে না, এই করে 2 বছর পেরিয়ে গেল, কমিটি আবার বসলো, না রে ভুল হয়ে গিয়ে হিসাবটা গোলমাল হয়েছে, কিন্তু লোকটা ভালো ছিল, অখিটা আমাদের গায়ে ওই লোকটাই সুটেল। আবার ডাকলো, আবার এলাম, আমারও মহব্বত ছিল। জুমাতে দাঁড়িয়ে বলল, মৌলানার সাথে আমাদের যা হয়েছে মাফামাফি, খালাস, আপনি আবার থাকেন। থাকতে লাগলাম। ঠিক 1 বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন, আমারই ছাত্রী। বিয়াই এসছে বেড়াতে, বৌমাকে আনতে এসেছে, দিয়ে আমার খোদবা শুনছে। ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে, মৌলভী একটা রেখেছেন ভাই, খোদবা শুনে জান ঠান্ডা হয়ে গেল, এত দামি মৌলভী দেখিনি। সুবহানাল্লাহ, খোদবাটা শুনলাম তো জান ঠান্ডা হয়ে গেল। তখন আপনি ভাত খেতে খেতে বলছেন, হ্যাঁ লোকটা ভালো,
খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল। চরিত্র মুছার কোনো ডাস্টার পৃথিবীতে নেই। কথা ঠিক বলেছি না বল? মানুষ মরে যায় কিন্তু চরিত্র মরে না, চরিত্রের আত্মা নাই। তার কাছে আজরাইল আসে না। কখন ফেরাউন মরেছে আজও তার জন্য মানুষ লানত করে, আজও দেখতে পারে না কাকে, আবু জাহেলকে। কোনো একটা ডাকাত মারা গেছে, সাইডে মোটরসাইকেলে পেরিয়ে গেছে, বলছে এটা অমুক ডাকাতের কবর। বড় মাপের জিনিস। কথা বুঝাতে পারলাম? যে আমার আল্লাহ বলছেন নবী হে, আমার খালি এটা পূব দিক মনে হচ্ছে যেন হাত চলে গেছে। নবী হে তোমাকে উদীয়মান সূর্যের কসম দিছে, সূর্য যেমন বিশ্বকে আলো দেয়, উত্তাল হয়ে উঠে, প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তাল হয়। তারপরের কসমটা দেখেন, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির আমি কসম দিছি। যখনই মাগরিব হলো, এটা সন্ধ্যা হলো, এশা হয়ে গেল, এটাকে চলমান রাত বলা যাবে। আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে, তাদের চরিত্রগুলো বেশি সন্ধ্যার দিকেই নোংরা হয়। কথা বুঝাতে পারছি? যারা চরিত্রহীন তাদের কখন চরিত্রটা নষ্ট হয়? ঠিক রাত 8টা-9টার দিকে। চলমান রাত্রির কসম দিচ্ছি, আল্লাহ বলছে এই জায়গাটাও সাবধান, এই জায়গাটাও সাবধান। চলমান রাত্রির কসম, এই জায়গাটা সাবধান। ভাইয়া, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছুদিন ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। এই ছেলেটা অতীব মহব্বতের ছেলে, আমার সঙ্গে মাসে 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 কথা হয়, কথা হয়, কথা হয়, কথা হয়। হঠাৎ আমার আর ফোনও ধরছে না, কথাও বলছে না, ফোনও ধরছে না, কথাও বলছে না। তখন আমার বিবেকটা আমাকে বলছে, নিশ্চয় আমার কোনো বদনাম শুনলো নাকি রে, আমার চরিত্রে কোনো দাগ লাগলো নাকি। সত্য একটা ঘটনা বলি। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম আছেন, ও আর ইন্ডিয়ার ছাত্র, ওই বাংলাদেশেরই শিক্ষক তিনি। তো প্রায় কথা হয় তেনার সঙ্গে আমার ইমতে, হোয়াটসঅ্যাপে, ফোনে। 6 মাস থেকে পাচ্ছি না, খুব চেষ্টা করছি, পাচ্ছি না, লোক পাঠাচ্ছি, তাও পাচ্ছি না। আমার টেনশন হয়ে গেল, নিশ্চয়ই আমার কোনো বদনাম শুনেছেন। ঠিক আল্লাহ রসুলের সেম ঘটনা হলো। জিবরাইল আসছে না, আর ওহি আসছে না। বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেল, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ আমাকে ছেড়ে দিল, আমার কোনো ত্রুটি পেল, আমার ভালোবাসা কেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেন শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই যে কয়েকদিন ওহী বন্ধ ছিল, আল্লাহ রসুল ভারাক্রান্ত, মনে শান্তি নাই, চলতে ফিরতে উঠতে খেতে কোনো দিকই নবীজি শান্তি পেয়েছেন না। তখন বিশ্ব নবী অনেক টেনশনে পড়ে গেছে। এমন একটা সময় শুরু হলো বন্ধু, এমন একটা সময় এলো যে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে।